আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব কোয়েল পাখির ডিম, আর ডিমগুলোকে আমি এদিকে সিদ্ধ দিয়ে দিব আর রেডি করে নিব ডাউল। আমি ডিম আর ডাউল রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো ছোলার ডাউল। ছোলার ডাউলটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। একটু আগে ভিজায় রাখলে হয়। আমার আজকে তাড়াহুড়ার রান্না ভিজাতে মনে ছিল না। যাই হোক, আমি সাথে সাথেই সিদ্ধ দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ দিয়ে। আর এদিকে আমি ডিমগুলো সুন্দর করে ছুলে নিব। এত পাতলা খোসা ডিমগুলো ছুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। খুবই পাতলা কোয়েল পাখির ডিমের খোসা। যাই হোক, আমি ডিমগুলোকে সুন্দর করে ছুলে নিব। আমার ডিম ছোলা প্রায় শেষের দিকে। ওঠে না, কোনোভাবেই ওঠে না, খুব কষ্ট। যারা কোয়েল পাখির ডিম ছুলবেন অবশ্যই একটু দেখে নেবেন। আর এদিকে দেখেন আমার ডাউলও সিদ্ধ হয়ে গেছে, প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আর অর্ধেকটা আমি ডিমের সাথে রান্না করে নিব। আমি ঢেলে নিয়েছি। আর এদিকে আমি ডিমটাও এখন মাখাই নিব হলুদের গুঁড়া আর লবণ দিয়ে। দিয়ে দিয়েছি কড়াইতে, চুলার উপরে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিব ডিম। আমি বড় ডিম দিয়ে করি, মুরগির ডিম। আজকে মনে হলো কোয়েল পাখির ডিম দেখে রান্না করে দেখি কেমন লাগে। বেশ মজাই লাগছে। আমার ডিমগুলাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি ওই তেলে দিয়ে দিলাম ডাল, এলাচ, তেজপাতা, গোলমরিচ, সামান্য ভেজে নিব। দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ। আমি এখানে একটা কাঁচামরিচ দিয়েছি। অল্প মরিচের ঝালে আমি রান্না করব। ডাউল জিনিসে বেশি ঝাল হইলে ভালো লাগে না খাইতে। একটু চেষ্টা করবেন ডাউল জাতীয় যে কোনো রান্নাতে ঝাল কম দিয়ে রান্না করার। দিয়ে দিব সামান্য পানি, দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম জিরা বাটা, একটু নাড়াচাড়া করে আমি পরবর্তী মশলা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সুন্দর করে মশলা কষায় নিব। মশলা থেকে যতক্ষণ তেল না বের হয়। দিয়ে দিব ডাউল, সিদ্ধ করা ডাউল। এখন ডাউল প্রায় হয়ে গিয়েছে কষানো। দিয়ে দিব পানি। দিয়ে দিয়েছি ডিম। আমি এখন সুন্দর করে ফুটাই নিব। মাশাআল্লাহ, দেখেন সুন্দর হয়েছে দেখতে। দিয়ে দিব জিরার গুঁড়া। আমি প্রত্যেকটা ম্যাক্সিমাম রান্নাতেই জিরার গুঁড়া ব্যবহার করি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন।
আশা করি আপনাদের ভালো লাগবে। আর গরম ভাত, পোলাও ভাত যেটাতেই খান এটা খাওয়া যাবে, পরোটা বলেন। সবাই আমার রান্না বেশি বেশি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।